ডাক্তার রূপার ব্যাপারে বলে সে কোনো কিছুতে প্রচণ্ড ভয় পেয়েছে, সেজন্য তাকে আমরা শান্ত করার ওষুধ দিয়েছি। অন্যদিকে রূপা চিন্তা করে, যতক্ষণ না পর্যন্ত আমি আমার চোখে দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিচয় কাউকে দেব না। বাইরে এসে সূর্য সোনার উপরে চিৎকার করে বলতে থাকে, তোমার জন্য আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক স্যাক্রিফাইস করেছি তোমার জন্য, কিন্তু তোমার জন্য একটা মেয়ে অসুস্থ হয়ে পড়বে সেটা আমি কখনো ভাবিনি। সবসময় তুমি যা চাও আমি মেনে নিতে আছি। কখনো তুমি ভেবে দেখেছো আমি কি চাই? মাঝে মাঝে আমার মনে হয় আমার পুরো জীবনটা অভিশপ্ত। এরপর সোনা রেগে গিয়ে তার মাথায় পানি ঢালতে থাকে। তখন সূর্য গিয়ে বলে, তুই একটু শান্ত হ। তখন সোনা বলে, বাবা আমি চাই আমরা তিনজন যেন সবসময় ভালো থাকি। এদিকে রূপা যখন তার কেবিনে একা থাকে তখন মিশকা এসে নার্সকে বাইরে থেকে বের করে দিয়ে রূপা রূপা বলে ডাকতে থাকে। মিশকা রূপাকে ভয় দেখানোর জন্য রূপা রূপা বলে ডেকে বলে, তুমি আমাকে চিনতে পেরেছো? অনেক ছোটবেলায় তোমার সাথে আমার পরিচয় হয়েছে, মনে আছে? একটা ছোট গলিতে তুমি আমার অনেক বড় গাড়িটি ঢুকিয়েছিলে আর তুমি আর তোমার বোন সোনা মিলে আমাকে একটি বাথরুমের ভিতরে বন্ধ করে দিয়েছিলে। এত বছর ধরে আমি সুযোগকে নিজের করে পাওয়ার চেষ্টা করছি, কিন্তু তুমি যদি তোমার পরিবারকে তোমার আসল পরিচয় দাও তাহলে কি হবে জানো তো? তুমি যেই মুহূর্তে তোমার মাকে মা বলে ডাকবে ঠিক সেই মুহূর্তে আমি দীপাকে মেরে ফেলবো। তোমাদের সারা জীবন লেগে যাবে একটা প্রমাণ করতে যে এখনো মিশকা বেঁচে আছে। রূপার হঠাৎ করে শরীর খারাপ হয়ে ডাক্তার আসলে রূপা বলে, আমি বাড়িতে ফিরতে চাই। বাড়িতে আসার পরে মিশকা রূপার একটা বন্ধুর কণ্ঠ নকল করে রূপাকে আবার ফোনে থ্রেট দেয়। এরপর রূপা বিরক্ত হয়ে দীপার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। অপরদিকে সূর্য বাড়িতে ফিরে আসলে চারু বলে, আমার একজনের সাথে দেখা করাটা খুব জরুরি, তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।